বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আমরা প্রথমে কিছু ভালো কথাবার্তা বলে নিতে পারি। একটু কি বলা যায় বলো তো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। অর্থাৎ কি এটা অর্থ কি? দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায় বলো তো? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায়? আর কি বলা যায়? আর বলা যায় যে নদী যত গভীর সে নদীর স্রোত তত নীরবে চলে। অর্থাৎ জ্ঞানী মানুষরা এত ছটপট করে না, ওরা খুব নীরবে চলে। ওদের ব্যবহার খুব সুন্দর, ভাষা খুব সুন্দর। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা যেটা বললাম কি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মস্থ সুখী জীবন। অর্থাৎ কি, ভালো কাজের মধ্যে আমাদের কি করতে হবে? ব্যস্ত থাকতে হবে। অলস মস্তিষ্ক কি শয়তানের কারখানা, তাই অলস মস্তিষ্কে থাকা যাবে না, সবসময় ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, তাই না? সেরকম একটা ভালো কাজ হলো পড়াশোনা। চলো আমরা পড়াশোনাটা করি। কোন পর্যন্ত ছিলাম? আমরা হলো কোয়েশ্চান অ্যান্ড আনসার পর্যন্ত। এরপরে আমাদের আছে হলো ম্যাচিং। ম্যাচিংটা দেখি একটু। ম্যাচিং কি করা যায়? ম্যাচিং এবং কলাম। আচ্ছা, দেখো তাহলে 5 নম্বর এখানে ম্যাচিংটা কি আছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস দ্যাট আর মেনশনড ইন কলাম বি। দেয়ার আর টু এক্সট্রাস। কলাম এ শব্দগুলোর সাথে বিতে দেওয়া শব্দগুলো মিল করো। অতিরিক্ত দুটি দেওয়া আছে। অতিরিক্ত দুইটা দেওয়া আছে, যে নিচে দুইটা অতিরিক্ত দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এ কলামে যেগুলো আছে এর সাথে বি কলামেরগুলো মিলাইতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এ কলামের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলো, শব্দ অর্থগুলো এখানে একটা সেন্টেন্স আকারে বা কয়েকটা শব্দ আকারে দেওয়া আছে। অর্থাৎ একই মানে এখানে যে শব্দের অর্থ যেটা হবে, এখানেও কয়েকটা শব্দের অর্থ মিলে একই রকম হবে। যেমন ফেমাস। এখানে কোনটা ম্যাচিং হতে পারে? ফেমাসের সাথে মিলতে পারে পপুলার, মানে জনপ্রিয়। ফেমাস হতো বিখ্যাত, পপুলার অত জনপ্রিয়। অর নোন মানে সুপরিচিত, নোন মানে পরিচিত। আচ্ছা, তাহলে ফেমাস হবে হলো পপুলার বা নোন, অর নোন। আর পেইন্টার মানে চিত্রশিল্পী। চিত্রশিল্পী। এ পারসন হু পেন্টস পিকচার, যে ছবি কি করে? রং তুলির সাহায্যে ছবি আঁকে, হ্যাঁ, ছবি পেইন্ট করে, যে পেইন্টার। পিকচার অর্থ ছবি, হলো ছবি। এটার সাথে কোনটা ম্যাচিং হবে? হ্যাঁ, পিকচার এদের সাথে আমরা দিতে পারি আচ্ছা, হ্যাঁ, পিকচার অর্থ কিন্তু ছবি, আবার ইমেজ অর্থ ছবি। দেখছো, মিলে গেছে। পিকচার ইমেজ অর্থ ছবি। এবং রিফ্লেকশন অফ এনিথিং, কোনো কিছুর প্রতিফলন। রিফ্লেকশন অর্থ হলো প্রতিফলন, কোনো কিছুর প্রতিফলন, তাই না? ওকে, তারপরে হলো অ্যারাউন্ড অর্থ কি? যে চারদিক। অ্যারাউন্ড অর্থ হলো চারদিক। হ্যাঁ, রাউন্ড এ প্লেস অর থিং। তো এটা অ্যারাউন্ডের সাথে মিলবে, যে রাউন্ড মিলে গেছে। দেখছো, অ্যারাউন্ড তো চারদিক, রাউন্ড এ প্লেস একটা জায়গার চারপাশ, হ্যাঁ, অর থিংস একটা জায়গা বা থিংসের চারপাশ। আচ্ছা, এক্সিবিট তো কি? প্রদর্শনী মানে কি? দেখানো। টু শো সামথিং, কোনো কিছু দেখানো। টু শো সামথিং, শো তো দেখানো, টু শো সামথিং কোনো কিছু দেখানো। এক্সিবিট মানে প্রদর্শনী। তাহলে এক্সিবিটের সাথে আমাদের মিলল কোনটা? টু শো সামথিং, তাই না? এরপরে আমাদের আছে ম্যাচিং, হলো যে কি 7 নাম্বার। ম্যাচিং ইনফরমেশান ইন কলাম এ উইথ কলাম বি, মানে কলাম এ এর সাথে কলাম বি কী করতে হবে? মেলাইতে হবে। হ্যাঁ, দুইটা বেশি দেওয়া আছে। দুইটা না কয়টা? হ্যাঁ, দুইটাই বেশি দেওয়া আছে। আমরা বেশিগুলো নিব না। হ্যাঁ, কী বলে, আমরা ওই 5টা করে মিলাবো আর কি। হ্যাঁ, এখন বেশিগুলো থেকেও আমাদের মিলতে পারে।
দেখি কি অবস্থা, কি করা যায়। হ্যাঁ, তাহলে ম্যাচিংটা কীভাবে হবে দেখো। এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। এস এম সুলতান জন্মগ্রহণ করেছিলেন নড়াইলে 1923 সালে। তাহলে এখানে কোনটা মিলতে পারে? এখানে কি ট্রাভেল এক্সপিরিয়েন্স মিলবে? এটা কি ভ্রমণ? না। এটা কি ডেথ? না। এটা কি এস্টাবলিশমেন্ট, মানে প্রতিষ্ঠিত? না। এটা কি বার্থ প্লেস এবং বার্থ ইয়ার? ইয়েস, এটা বার্থ ইয়ার। যেমন 1923 সালে জন্ম বার্থ ইয়ার। হ্যাঁ, এবং বার্থ প্লেস এই যে নড়াইল হলো বার্থ প্লেস। তাহলে এটার সাথে আমাদের মিলে গেল, তাই না? তাহলে এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923, এর সাথে মিলবে হলো বার্থ প্লেস অ্যান্ড বার্থ ইয়ার। তারপরে সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। হ্যাঁ, সুলতান 5 বছরের জন্য কী করেছিল? স্কুলে গিয়েছিল। সুলতান স্কুলে গিয়েছিল 5 বছরের জন্য। ফর কিসের জন্য? ফর আর্লি এডুকেশন। মানে এখানে হবে হলো আমাদের আর্লি এডুকেশন। কেন? এটা হলো পূর্ব শিক্ষা, মানে শিশুকাল। আর্লি মানে হলো আর্লি এডুকেশন মানে হলো প্রথম জীবনের শিক্ষা, প্রথম জীবনের শিক্ষা। হ্যাঁ, স্কুলে গিয়ে এই জন্য এটা আর্লি এডুকেশন হবে। আচ্ছা, তারপরে হলো আমাদের আছে হলো হ্যাঁ, এরপরে আমাদের আছে হলো কি আছে, সুলতান ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ। সুলতান ওয়ান্টেড টু স্টাডি, হ্যাঁ, চেয়েছিল টু স্টাডি, পড়াশোনা করতে। টু স্টাডি বা টু রিড হইতে পারে এখানে, ঠিক আছে? সুলতান ওয়ান্টেড টু রিড দিলেও হবে, ওয়ান্টেড টু স্টাডি দিলেও হবে, এট কলকাতা আর্ট কলেজ। তাহলে এটা কোনটার সাথে মিলবে এখানে বলো তো? সে কেন গিয়েছিল কলকাতা আর্ট কলেজে? কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে, যে সে কিসের উপরে পড়াশোনা করবে। তার ড্রিমটাই ছিল এটা, যে পেন্টিং করা। এই জন্য একটা বড় প্রতিষ্ঠানে সে যাবে, এই জন্য ড্রিম অফ এডুকেশন, এটার সাথে এটা মিলে গেল। কলকাতা আর্ট কলেজে তার কী ছিল? কলকাতা আর্ট কলেজ ছিল তার জীবনের স্বপ্ন, যে ওখানে সে পড়াশোনা করবে এবং সেটা সে সাকসেস হলো। তাহলে আমাদের কি হলো? যে সুলতান ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ, এটার সাথে মিলবে কোনটা? ড্রিম অফ এডুকেশন। ড্রিম মানে স্বপ্ন, ড্রিম অফ এডুকেশন মানে শিক্ষার স্বপ্ন। তার শিক্ষার স্বপ্নটাই ছিল এটা। ওকে, তারপরে সুলতান ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। ট্রাভেলড তো ভ্রমণ করেছিল, সুলতান ভ্রমণ করেছিল অ্যারাউন্ড, অত চারদিক, এশিয়া অ্যান্ড ইউরোপের চারপাশ, তাই না? এখানে হ্যাঁ, ট্রাভেল এক্সপিরিয়েন্স, ভেরি গুড, এটা সেটাই হবে। এই তো বুঝতে পেরেছো। হি ডাইড ইন 1994 এট এ হসপিটাল ইন যশোর। এটার সাথে কোনটা মিলবে? ডেথ তো মৃত্যুবরণ করা, ডেথের সাথে মিলে গেল। ওকে, ফাইন, আমরা এটা মিলিয়ে ফেললাম। এরপরে আমরা দেখি কোনটা করা যায়। হ্যাঁ, WS কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে কি বলা যায়? এখানে কোনটা বসবে? এখানে যে দেওয়া আছে দেখো, তাহলে আমাদের কি হবে? এখানে কি হবে? ড্যাশ ইজ এস এম সুলতান, হোয়ার ইজ এস এম সুলতান, হোয়েন ইজ এস এম সুলতান, হু ইজ এস এম সুলতান, হাউ ইজ এস এম সুলতান, হোয়াট, হ্যাঁ, হু ইজ এস এম সুলতান, ইয়েস। তারপরে হলো ড্যাশ ওয়াজ হি বর্ন। হ্যাঁ, এর প্রশ্ন করছে হোয়ার ওয়াজ হি বর্ন। হোয়াট ওয়াজ মানে কি? এটা তো সুন্দর হয় না। হোয়ার মানে কোথায়, হোয়ার ওয়াজ হি বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হোয়ার তো হলো কোথায়, হোয়েন তো কখন, হু তো কে বা কাকে, হু হাও তো কেমন, হোয়াট তো কি। তাহলে এখানে কোনটা হবে? আমরা সব প্রত্যেকটা দিয়ে একটু ম্যাচিং করার চেষ্টা করি। কি আমরা একটা তো হয়ে গেছে, হু ইজ এস এম সুলতান, তাহলে হোটা আর বসাইতে পারবো না আমরা। বাকিগুলোতে আমরা একটু প্র্যাকটিস করি। হোয়ার ওয়াজ হি বর্ন, এটাই ভালো মিলছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। হু ওয়াজ হি, না হু না, হোয়েন ওয়াজ হি বর্ন, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন, এটা কিছুটা মিলে। তারপরে হোয়েন ওয়াজ হি বর্ন, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। হোয়েন ওয়াজ হি বর্ন, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন। দাঁড়াও, হ্যাঁ, প্যাসেজটা তো আমরা দেখবো। হু ওয়াজ হি বর্ন, এটা হবে না। ওইটা তো হাউ ওয়াজ হি বর্ন, তিনি কেমন, আচ্ছা, এটাও হবে না। হোয়াট, এটাও হবে না। তাহলে এখানে দুটো হইতে পারে। কি হইতে পারে? হোয়ার অথবা হোয়েন। তাহলে দেখি তো কোনটা। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারতেছি? এখানে আসলে তোমার দুটোই হইতে পারে, কিন্তু আমরা হোয়ারটা দিলে এখানে বেস্ট হবে। কারণ
এখানে আরেকটা শব্দ আছে দেখো, এই যে হোয়েন ডিড হি গো টু দ্য কলকাতা আর্ট কলেজ, কখন তিনি কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে এখানে তুমি হোয়ার দিয়ে প্রশ্ন করলে সুন্দর হবে না কিন্তু। তো যে কোনো একটা জিনিস, হ্যাঁ কোথায়, কোথায় হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজ তো দেওয়া আছে, আর কোথায় দিয়ে এখানে প্রশ্ন করা যাবে না, সুতরাং এখানে হোয়েন হবে। বুঝতে পারছো, এই জন্য আমরা এখানে দৌড়ে ফেললাম জিনিসটা। ওকে, তাহলে আমরা এক জায়গায় হোয়েন বসাবো আর এক জায়গায় হোয়ার বসাবো। তাহলে এখানে হোয়েন বসালে ভালো হয় ডিতে, কারণ ডিতে হোয়ার দেওয়া যাবে না কিন্তু। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, বিতে হচ্ছে হলো হোয়ার ওয়াজ হি বর্ন। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে ড্যাশ ডিড সুলতান লাভ, সুলতান কি পছন্দ করতেন, এই জন্য হোয়াট দিলে ভালো হয়। হোয়াট ডিড সুলতান লাভ, সুলতান কি পছন্দ করতেন। হ্যাঁ, ওকে। তারপরে কি আছে, আছে এটা, হ্যাঁ এটা তো আমরা বললাম। হোয়েন ডিড হি গো টু কলকাতা আর্ট কলেজ, তিনি কখন কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন। হাউ লং, হাউ লং কেমন লম্বা, কত লম্বা। হাউ লং ডিড হি স্টে দেয়ার, তিনি কতক্ষণ বা কত সময়। হ্যাঁ, হাউ লং অত কত সময় তিনি ওখানে স্টে করেছিলেন, মানে কলকাতাতে। বুঝতে পারছো, তাহলে হাউটা এটা অন্য কোনো শব্দ, এখানে হাউ লং দেওয়া যায় না। এই যে লং এর সাথে অন্যটা মিলে না, হোয়াট লং হবে না, এই যে বুঝতে পারছো, তাহলে হাউ লংই হবে এখানে। হাউ লং ডিড হি স্টে দেয়ার, তিনি কত সময়, হাউ লং মানে কত সময় তিনি, লং হতো সময়, হাউ লং কত সময় তিনি সেখানে ছিলেন, দেয়ার হতো সেখানে, স্টে হতো হ্যাঁ বসবাস করেছিলেন। হাউ লং ডিড হি স্টে দেয়ার, তিনি সেখানে কত বছর বসবাস, কত সময় বসবাস করেছিলেন। ওকে, ওকে, তাহলে এখানে আমাদের 10 নম্বর প্রশ্নটা কি আছে, 10 নম্বর প্রশ্নটা হলো 10-এর এ কোশ্চেন কী করতে হবে, রাইট 5 সেন্টেন্স ডেসক্রাইব, এটা না, হ্যাঁ এটাই তো, 5টা সেন্টেন্স লিখতে হবে তোমাকে। ডেসক্রাইব ইউর অ্যাক্টিভিটিস অন এ গ্লোমি ডে, মানে কি বলে, তোমার বিষণ্ণ যে দিন, যেদিন তোমার মন খারাপ, কি বলে, দিনটা যখন কি মেঘাচ্ছন্ন থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, গ্লুমি, হ্যাঁ এরকম একটা দিন আর কি, যখন ফ্রেশ থাকে না দিনটা, ওই দিন তুমি কী করো, সেই আলুকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে এখানে, 5টা কোয়েশ্চেন, এই 5টা কোয়েশ্চেনে 5টা সেন্টেন্সের সাহায্যে উত্তর দিবা, 5 নাম্বার। ওকে, তাহলে হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ, ওয়েক আপ তো জেগে ওঠা, অনেক গ্লোমি ডে, হ্যাঁ ওই বিষণ্ণ দিনে তুমি কখন ঘুম থেকে জেগে উঠো। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি এখানে আনসারটা, ওয়েক আপ তো জেগে ওঠা, হ্যাঁ হোয়াট হতো কি, হোয়াট টাইম ডু কোন সময়ে বা কি সময় বা কোন সময়, ডু ইউ ওয়েক আপ অন এ গ্লোমি ডে। হ্যাঁ, তাহলে এটা আনসারটা হবে আই ওয়েক আপ, প্রত্যেকটা ইউ যেখানে আছে এখানে আই বসাই দিবা, আই ওয়েক আপ, এটা হলো এ নম্বরের প্রশ্ন। আনসার হবে, আনসারটা হবে হলো, ওখানে দেওয়া আছে আমাদের হোয়াট টাইম ডু ইউ ওয়াক আপ, তুমি লিখবা আনসার দিয়ে আই ওয়াক আপ, আই ওয়াক আপ আই ওয়াক আপ মানে আমি জেগে উঠি, অনেক গ্লোমি ডে, অন এ গ্লোমি ডে অ্যাট কখন, নর্মালি দিলা যে 6টায়, 6 AM, 6 AM মানে সকাল 6টায়। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি, বি নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তুমি লিখবা এইভাবে, ইউর যেখানে এখানে মাই দিবা, ইউ মানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট
আচ্ছা, প্রশ্নটা আবার বলি একটু। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? তুমি কখন তোমার সকালের নাস্তা খাও? ব্রেকফাস্ট তো নাস্তা, সকালের নাস্তা। আচ্ছা, তুমি লেখলা এখানে ইউ এর পরিবর্তে আই হ্যাভই থাকবে, আর ইউর এর মধ্যে মাই লিখবা। তো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এখানেও আনসার দিছো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। এই শব্দগুলো কিন্তু প্রশ্নতে দেওয়াই থাকবে, শুধু বাড়তি লিখতে হবে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট। হ্যাঁ, আর তোমার সবগুলো যদি কঠিন মনে হয় তাহলে এখানে শুধু আনসারের জায়গায় এট 6 AM এটা লিখে দিলে হবে, এট 6 AM, সংক্ষেপে এতটুকু লিখলেও হয়ে যাবে প্রশ্নের উত্তর। এট 6 AM মানে তুমি কখন ঘুম থেকে উঠো, আনসার 6 AM, এট 6 AM, এতটুকু লিখলে হবে, এট 6 AM। আবার আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 8 AM, 8 AM, এখানে শুধু খালি তুমি বা তুমি 7 AM দিতে পারো, 7 AM, সকাল 7টায় ব্রেকফাস্ট করো। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 7 AM, পুরোটা যদি মনে না থাকে তোমার, শুধু এট 7 AM এটা দিলে হবে, এট 7 AM, এট 7 AM মানে সকাল 7টায়, কারণ এগুলো 1 নাম্বার করে থাকবে প্রশ্ন উত্তর। সি নম্বরের প্রশ্নটা কী দেওয়া আছে এখানে? হোয়াট টাইম ডু ইউ গো আউটসাইড? তুমি কখন কোন সময় বা কখন, হ্যাঁ কোন সময়, তুমি কোন সময় কী করো, বাহিরে যাও, গো তো যাওয়া, হ্যাঁ ইউ গো তুমি বাহিরে যাও, গো আউটসাইড বাহিরে যাও, অথবা স্টে ইনডোর্স মানে ইনডোর্স তো ঘরের ভিতরে বা ভিতরে থাকো, স্টেও তো থাকা। হ্যাঁ, আমি দিয়ে দিলাম কখন এটা অ্যাট হলো যে 01 AM PM, ইনডোর্স মানে বাহিরে থাকি মানে ভিতরে থাকি। এখানে তোমার আউটসাইড না দিয়ে তুমি স্টে দিয়ে দাও, আই স্টে ইনডোর্স অ্যাট, আই স্টে ইনডোর্স এট, স্টেও তো থাকি, আই স্টে হইল না, আই স্টে ইনডোর্স অ্যাট কী লাগলো 1 PM, 1 PM মানে বিকাল 1টায়, আমি কি করি, বাসার ভিতরে থাকি। আই স্টে ইনডোর্স অ্যাট 1 PM, অথবা তুমি এই আনসারটা এভাবেও দিতে পারো, অথবা আনসারটা তুমি দিয়ে দিলা আউটসাইড যদি তুমি যাও, আই গো আউটসাইড, তুমি বাহিরে যাও কখন, আই গো আউটসাইড এট 5 PM মানে বিকাল 5টায় তুমি বাইরে যাও খেলাধুলা করার জন্য। আই গো আউটসাইড এট 5 PM, এটাই মনে হয় সুন্দর হবে আনসারটা। হ্যাঁ, তাহলে তুমি এটাও দিতে পারো, আই স্টে ইনডোর্স এট 1 PM, অথবা তুমি দিলা তুমি কখন মানে ঘরের ভিতরে থাকো, অথবা তুমি কখন বাইরে যাও, এটা দুইটাতে একটা উত্তর দিতে বলছে। আই গো আউটসাইড এট 5 PM, আমি বাইরে যাই বিকাল 5টায়। তারপরে ডি নম্বরের প্রশ্নটা কি দেখো, ডি নম্বরের প্রশ্নটা হলো এখানে ডি কি বলছে, হোয়াট টাইম ডু ইউ রিল্যাক্স অর রিড এ বুক? হ্যাঁ, তুমি কখন বিশ্রাম করো অথবা একটা বই পড়ো? হ্যাঁ, তুমি কখন বিশ্রাম করো অথবা রিড এ বুক একটা বই পড়ো? এখানে তুমি রিল্যাক্সটাও দিয়ে দিতে পারো, মনে করো যে 2টার সময় রিল্যাক্স করো। হ্যাঁ, আই রিল্যাক্স এট 2 PM দিয়ে দিলাম, আই রিল্যাক্স এট 2 PM, অথবা তুমি দিয়ে দিলা যে তুমি কখন একটা বই পড়ো, এটা দিয়ে দিলা যে আই রিড এট 2 PM, এটা ওয়ার্ড দিলা।
ওকে, এখানে প্রশ্নটা তোমাকে কি বলেছে দেখো তো। প্রশ্নটা হলো যে ডি নম্বরের প্রশ্ন, যে হোয়াট টাইম ডু ইউ রিল্যাক্স অর রিড এ বুক। তুমি কোন সময় রিল্যাক্স করো, মানে একটু বিশ্রাম করো, অর রিড এ বুক, একটা বই পড়ো। হ্যাঁ, আমি দিলাম যে আই রিল্যাক্স এট 2 p.m, বিকাল 2টায় আমি রিল্যাক্স করি, অথবা অথবা ওর মানে অথবা তুমি দিলা আই রিড অ্যাট 2 p.m, অথবা তুমি এই আনসারটা দিতে পারো এভাবে দুইটা একসাথে নিয়ে, ওর আই আই রিড আই রিল্যাক্স, ও প্রথমে লিখলাম আই রিল্যাক্স অর রিড, অর আই রিল্যাক্স অর, প্রশ্ন যেভাবে আছে এভাবে লিখতে পারো, আই রিল্যাক্স অর আই আই রিল্যাক্স অর রিড হ্যাঁ, রিড কি বুক আছে, রিড এ বুক, আই রিল্যাক্স অর রিড এ বুক, প্রশ্নতে যেটা আছে এটাই লেখো। হুম, এই যে প্রশ্নতে কিন্তু দেওয়া আছে এটা, এই যে দেখো, এই যে আই রিল্যাক্স, এই যে ইউ এর মধ্যে শুধু আই দিয়ে দিবা, আই রিল্যাক্স অর রিড এ বুক, হ্যাঁ, এট, হ্যাঁ, আই রিল্যাক্স অর রিড এ বুক এট 2 p.m, 2 p.m মানে বিকাল 2টায়। এখানে এই তিনটা থেকে যে কোনো একভাবে তুমি আনসারটা করতে পারো। তো সবচেয়ে ভালো মানে শেষের আনসারটা করাই, আই রিল্যাক্স অর রিড এ বুক এট 2 p.m। ওকে, এই আমাদের প্রশ্ন শেষ মোটামুটি। তাহলে আমাদের সময়টাকে কিন্তু প্রপারলি কী করতে হবে, ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাইতে হবে, কারণ সময় অনেক মূল্যবান। সময় তরবারির চেয়েও দাঁড়ালো। হ্যাঁ, তুমি ওকে ব্যবহার করতে হবে, যদি ব্যবহার প্রপারলি না করতে পারো সে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। হ্যাঁ, আর কী করতে, বাবা মার কথা মতো চলতে হবে। কেন না, মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত, তার বাবা ও সন্তুষ্ট হলে আল্লাহ পাক ও সন্তুষ্ট হয়ে যায়, বাবা খুশি হলে আল্লাহ তাআলা খুশি হয়, বাবা মা খুশি হলেই আল্লাহ তাআলা খুশি, বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, বাবা মার সেবা করলে আল্লাহ পাক খুশি থাকেন। সুতরাং বাবা মার আদেশ নিষেধ কী করতে হবে, মেনে চলতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।